আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা ডিফারেন্ট ইউজেস অফ সেম ওয়ার্ড বা একই শব্দ নানা রকম ব্যবহার এ নিয়ে কথা বলবো। আজকে শব্দ যে গিভ, গিভ মানে আমরা জানি দেওয়া। হ্যাঁ, যদি আমরা বলি এরকম যে তিনি আমাকে একটি কলম দিয়েছেন, কলম দিয়েছেন, দিয়েছেন, তাহলে আমরা লিখবো হি হ্যাজ given me a pen. প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্টের পরে অ্যাজ হলো, পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন লিখলাম। হি হ্যাজ গিভেন মি এ পেন। এখানে গিভ মানে দেওয়া অর্থে, দিয়েছেন এই অর্থে। আচ্ছা, গিভের সঙ্গে যখন আপ যোগ করা হয়, গিভ আপ, তাহলে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ ত্যাগ করা। যদি বলা হয় যে তোমার ধূমপান ত্যাগ করা উচিত, তোমার ধূমপান ত্যাগ করা উচিত, তাহলে আমরা লিখব যে ইউ শুড গিভ আপ, ইউ শুড গিভ আপ স্মোকিং, ইউ শুড গিভ আপ স্মোকিং। এই যে গিভ আপ হলো ত্যাগ করা, ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার ধূমপান ত্যাগ করা উচিত। আচ্ছা, গিভের সঙ্গে যখন অ্যাওয়ে যোগ করা হয়, অ্যাওয়ে যোগ করা হয়, অ্যাওয়ে তখন বিতরণ করা, বিতরণ করা। যদি বলা হয় যে সভাপতি পুরস্কার বিতরণ করলেন, সভাপতি পুরস্কার বিতরণ 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 করলেন, তাহলে আমরা লিখব দি প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট বিতরণ করলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। গিভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে, গেভ অ্যাওয়ে prizes, prizes. The president gave away prizes. সভাপতি পুরস্কার বিতরণ করলেন। আচ্ছা, গিভের সঙ্গে যখন ইন যোগ করা হবে, তখন হয় বশ্যতা স্বীকার করা, অর্থ সমর্পণ করা। গিভ ইন, বশ্যতা স্বীকার করা, স্বীকার করা। আমরা যদি বলি বাংলাদেশ কারো নিকট বশ্যতা স্বীকার করবে না, বাংলাদেশ কোনো দেশের নিকট বশ্যতা স্বীকার করবে না। বাংলাদেশ, বাংলাদেশ কোনো দেশের নিকট, কোনো দেশের নিকট বশ্যতা স্বীকার করবে না, করবে না। বাংলাদেশ কোনো দেশের নিকট বশ্যতা স্বীকার করবে না। তাহলে বাংলাদেশ কোন দেশের নিকট কখনো যদি কাটলে, নিকট কখনো আরও ভালো হবে, সেন্টেন্সে জোর দেওয়ার জন্য। বাংলাদেশ কোন দেশের নিকট কখনো বশ্যতা স্বীকার করবে না। তাহলে বাংলাদেশ, বাংলাদেশ উইল নেভার, কখনো না, কখনো করবে না, উইল নেভার গিভ ইন, গিভ ইন টু এনি কান্ট্রি। বাংলাদেশ উইল নেভার গিভ ইন টু এনি কান্ট্রি, বাংলাদেশ কখনো কোনো দেশের নিকট বশ্যতা স্বীকার করবে না।
আচ্ছা, গিভের সঙ্গে যখন অফ যোগ করা হয়, অফ, গিভ অফ, তখন হয় সরানো, সরানো। সরানো। যেমন যদি বলা হয় গোলাপ মিষ্ট গন্ধ ছড়ায়, গোলাপ মিষ্ট গন্ধ ছড়ায়, গন্ধ ছড়ায়, গোলাপ মিষ্ট গন্ধ ছড়ায়। গন্ধ ছড়ায়। তাহলে আমরা লিখব দি রোজ gives off, gives off, representing definite tense, rose third person singular number, gives off, গোলাপ ছড়ায়, দি রোজ gives off, কি ছড়ায়? সুইট স্মেল, মিষ্ট গন্ধ। হ্যাঁ, দি রোজ gives off sweet smell, gives off অর্থাৎ ছড়ানো। আচ্ছা, গিভের সঙ্গে যখন আউট যোগ করা হয় তখন হয় প্রকাশ করা, প্রকাশ করা। গিভ আউট, প্রকাশ করা। যেমন যদি বলা হয় সে প্রকাশ করেছে যে রহিম ক্লাসে প্রথম হয়েছে, সে প্রকাশ করেছে যে রহিম ক্লাসে প্রথম হয়েছে, প্রথম হয়েছে। তাহলে সে প্রকাশ করেছে, এটা হি গেভ আউট, গেভ আউট, সে প্রকাশ করেছিল। তারপরে কিন্তু রহিম ক্লাসে প্রথম হয়েছে, দ্যাট রহিম ক্লাসে প্রথম হয়েছে, রহিম হ্যাড স্টুড ফার্স্ট, স্টুড ফার্স্ট, ফার্স্ট in the class. He gave out that, gave out, সে প্রকাশ করেছে, gave, given past tense gave, he gave out that, সে প্রকাশ করেছে যে রহিম had stood first in the class, রহিম ক্লাসে প্রথম হয়েছে। তো এইভাবে গিভের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন যোগ করে বিভিন্ন অর্থ হয়। তো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।